ভুল বুঝেছি, শুরু থেকে ভুল বুঝেছি। এখন আমার কাছে সবটা ক্লিয়ার হচ্ছে। তিতির তোমার সঙ্গে যে ব্যবহারটা করে মা, তিতির হারালে ঠিক উল্টোটা। আমি কি করে ভুল বুঝলাম? আর তুমি বলছো আমি চুপ করে থাকবো? কি বলছিলে আমার মাকে? আমার মায়ের মুখোশ টেনে তুমি খুলবে? মুখোশ তো তুমি পড়ে আছো। দেখো, মুখোশ তো তোমার টেনে খুলে দেওয়া উচিত। দেখো জয়দা, তুমি সব ঘটনা জানো না। মালিনী ব্যানার্জি কি করেছে তুমি জানো না? সেই বিভীষিকা, ভয়, যন্ত্রণা, এই সব কিছু তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমি যেদিনকে আর আমার মায়ের নামটাই তোমার মুখে শুনতে চাই না। জয়দা, আমার মায়ের সম্পর্কে তুমি আর একটা কথাও বলবে না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় শোনো। তুমি যে মানুষটাকে বাইরে থেকে দেখছো, এই মানুষটা ভেতর আর বাইরে সম্পূর্ণ আলাদা। শাট আপ তিতির, জাস্ট শাট আপ। কষ্ট দিলে তুমি আমায়, কষ্ট দিলে। আমি এই যে ছোট বোনের মতো দেখতাম তোমায়। রাজ্য আর তোমার মধ্যে আমি কোনোদিনও ফারাক করিনি তিতির। খুব কষ্ট দিলে তোমায়। জাস্ট কান্ট বিলিভ হাউ ডে ইউ। তুমি কি করে মায়ের সঙ্গে এভাবে কথা বলছো? দোয়েল ঠিক বলতো। কতবার হয়েছে জানো আমি তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, দোয়েলের সঙ্গে দিনের পর দিন ঝগড়া করেছি। কি করে এত ভুল করলাম? কি করে মানুষ চিনতে এত ভুল? দোয়েল ঠিকই বলতো। দোয়েল সব কটা কথা এতদিন ঠিক বলেছে। আমি যেদিন দাদাভাইয়ের ঘরে গেলাম দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে, তুমি দাদাভাইকে ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলতে দিলে না। আমি দাদাভাইকে গিয়ে বললাম হি নিডস টু ইন্টারভিন। এই ডিভোর্সটা আটকানোর জন্য ওর ইন্টারভেনশনের সব থেকে বেশি প্রয়োজন আমি বলেছিলাম, কিন্তু তুমি দাদাভাইকে আমার সঙ্গে কথা বলতে দাওনি। জয়দা, সোমরাজবাবুর শরীরটা তো ভালো নেই, আর ডাক্তার এমনিও বলেছে কোনো রকম উত্তেজনা ওনার পক্ষে ক্ষতিকারক। এখন এই ডিসকাশনটা না করলেই নয়। নাও ইট ইজ ক্লিয়ার, কারণ তুমি চাও বাবা আর মায়ের ডিভোর্সটা হয়ে যাক। আমি নিজের কানে শুনলাম তুমি চাও মা এই বাড়ি থেকে চলে যাক। জয়দা প্লিজ তুমি চুপ করো, প্লিজ একটু ঠান্ডা মাথা করে আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ শোনো। রিকোয়েস্ট করছো যাতে আমি আবার ভুল বুঝি? আমি খুব বোকা না? জয় তো বোকা, ওকে তো বোকা বানিয়ে নেওয়া যায়, তাই ভুল বোঝাচ্ছ। আর ভুল তুমি আমায় বোঝাতে পারবে না তিতির, আর ভুল তুমি আমায় বোঝাতে পারবে না। আর আমাকে কি বোঝাচ্ছ? হু আর ইউ? তুমি আমাকে কি বোঝাবে? তোমার দাদাভাইকে বোঝানোর কথা ছিল না? এই বাড়ির সবাই দাদাভাইয়ের কথা শোনে, সেটা তুমি খুব ভালো করে জানো। এই ডিভোর্সটা যাতে আটকায় সেই জন্য দাদাভাইকে বুঝিয়ে বলা উচিত ছিল যে দাদাভাই যাতে ইন্টারভিন করে। বাবা তো দাদাভাইয়ের কথা শোনে, কিন্তু তুমি সেটা করোনি। আমার বোঝা উচিত ছিল, কারণ তুমি সেটা করোনি, কারণ তুমি এই পরিবারের ভালো চাওই না। আমার বোঝা উচিত ছিল। মাই মিস্টেক। এই তোমাকে একটা কথা বলে দিচ্ছি আজকে, তুমি যাকে যেমন ইচ্ছে কষ্ট দাও, কিন্তু আমার মাকে তুমি আর কোনোদিন কোনো কষ্ট দেবে না। আমার মায়ের নামটাও আমি তোমার মুখে শুনতে চাই না। আর এই ডিভোর্সের ব্যাপারটা আমি হ্যান্ডেল করবো এবার। তোমার আর দাদা ভাইয়ের এর মাঝখানে ঢোকার কোনো দরকার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আমার মাকে বলছো ন্যাকামি করছে, কাঁদছে, তুমি তো ন্যাকামি করছো। এই চোখের জল তো ন্যাকম। এই তুমি একদম কাঁদবে না মা। কোনো ডিভোর্স হবে না, আমি হ্যান্ডেল করবো পুরো বিষয়টা, আমি হ্যান্ডেল করবো। দাদা ভাইয়েরও কোনো দরকার নেই, বলে দিও। তুমি এসো আমার সঙ্গে। কি দিদির কি বুঝলে? ট্রেনিং বলে ওকে, ট্রেনিং। টিম তৈরি করতে হয় গোপনে। আসি মা। আসছি বেটা, আসছি। এইভাবে মালিনী ব্যানার্জি নিজের প্রয়োজনে সবাইকে বলবো যাচ্ছে। জয়দার ব্রেন ওয়াশ করেছে এভাবে, যে জয়দা আমাকে নিজের বোনের মতো ভেবেছে এতদিন, আমার সাথে এই ব্যবহার করে গেল। আমি তোমার মতো এরকম একটা বন্ধু হারিয়ে ফেললাম জয়দা। আর কত নিজের প্রয়োজনের জন্য আর কত মানুষের
ক্ষতি করবেন আপনি মালিনী ব্যানার্জি। পুরো বাড়িটার মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলেন। সবার সম্পর্ক, স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি কি কোনোদিন এগুলো গুছিয়ে উঠতে পারবো? মা! রাজন্না, আমাকে তোর সবটা বলেছে মা। মা তুমি প্লিজ এবারে ছেড়ে যেও না, মা রিকোয়েস্ট করছি। এতদিন এই সংসারটা তো তুমি ধরে বেঁধে রেখেছো মা, প্লিজ যেও না মা, প্লিজ। না বেটা, এখন এ বাড়ির কর্ত্রী তিতির। এ বাড়িতে সবকিছু ওর ইচ্ছে, ওর মতামত নিয়ে চলে। তাছাড়া বেটা, তিতিরই তো এই বাড়িটাকে দেখে রাখবে, চিন্তা করছো কেন? আর তোমার বৌদি তিতির আর তোমার স্বামী তুই তো আমাকে চায় না। আমি কি করব বলো? তবু আমার তিনটে সন্তান আমার পাশে আছে, এটাই তো আমার জন্য যথেষ্ট। এর বেশি আমি কিচ্ছু চাই না। দাঁড়াও, তুমি একদম কান্নাকাটি করবে না। তুমি কি বুঝতে পারছো না তিতির সবটা একা হাতে নষ্ট করে ফেলছে? তুমি কি দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না? তুমি কোথাও যাবে না। আমি যতদিন এই বাড়িতে আছি তুমি কোথাও যাবে না। তিতির নষ্ট করছে সবটা। শোনো না মা, আমার মনে হচ্ছে না এর মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সবটা আলোচনা করে মিটিয়ে নিলেই তো হয়। মেটানোর জায়গায় নেই রাজ্য, মেটানোর জায়গায় নেই। তুই নিজে চোখে দেখিসনি বলে তুই বিশ্বাস করতে পারছিস না। তিতির যে কতটা বদলে গেছে তোর কোনো আইডিয়াই নেই। তিতির আমাদের দাদা ভাইটা কিছু কতটা বদলে দিয়েছে সেটাও তুই নিজে চোখে না দেখলে বিশ্বাস করবি না রে রাজ্য। কি কি বলছিস চোদা ভাই? ঠিকই বলছি। মা কোথাও যাবে না। মা আমি কিন্তু তোমাকে বলছি তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না। আপনি চলে গেলে এই সংসারটা তছনছ হয়ে যাবে মা, আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। মা আমি বাবার সাথে কথা বলি না, আমি বাবাকে বোঝাবো মা। না না না, কোনো দরকার নেই। তোমার বাবার সাথে কথা বলে কোনো লাভ নেই রাজ্য, কোনো লাভ নেই। তিতির তোমার বাবাকে যা বুঝিয়েছে তারপর উনি আর কারোর কথা বুঝবেন না, কারোর কথা না। তোমার বাবা আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, এরপরে আমি এই বাড়িতে থাকতে পারবো না, কিছুতেই থাকতে পারবো না। কি হলো? কি হলো? কি হলো রে? তোমার শরীর আবার খারাপ হয়েছে? চল চলো ঘরে চলো। না 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 মা, না না, আপনি চলে গেলে আমি সুস্থ হব না মা। আপনি কোথাও যাবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ আপনি কোথাও যাবেন না মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেশ, তোমার রিপোর্ট আসা অব্দি, তুমি সুস্থ হওয়া অব্দি আমি এই বাড়িতেই থাকবো। একটা কারণ দেখিয়ে তোমার এই বাড়িতে থাকাটা দীর্ঘায়িত করার চেষ্টা করে কোনো লাভ হবে না মালিনী। জাস্ট প্যাক ইউর ব্যাগস and leave this house. বাবা তুমি এটা মাকে কেন বলছো বাবা? তোমরা বোধহয় জানো না তোমাদের মা ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন, তাই আর কোনো ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে টাইম কিল করতে আমি ওনাকে দেব না। আমি ওনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ লিভ দ্য হাউস। বাবা, তুই সইটা কেন করতে গেলে ডিভোর্স পেপারে? কেন করতে গেলে সইটা? আমি তো তোমার বাবাকেও দোষ দিতে পারি না বাবা। কি করে তোমার বাবাকে দোষ দিই বলো? কে কিভাবে সমস্তটা ঘটিয়েছে সেটা তো আমি চোখের সামনে দেখেছি। দিন রাত আমার চোখের সামনে তোমার বাবাকে আমার বিরুদ্ধে ভুল বোঝানো হয়েছে। আমার উপরে নানান দিক থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আর জানো তো, নতুন যারা আসে
তাদের কথাই তো চলে। আমি বাধ্য হয়েছি ডিভোর্স পেপার সাইন করতে, বাধ্য হয়েছি। Thank you. আচ্ছা, আমি যে কাজটা করছি সেটা কি ঠিক করছি না? মানে এটা কি উচিত হচ্ছে কাজটা করা? জয়দার মতো বন্ধু, দিদি, সবাইকে আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আর সোমরাজ বাবু, এদিকে আপনিও তুলি দিদির সাথে দেখা করতে এলেন। রাজ, আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমার একটু লেট হয়ে গেল আসতে। মনে হচ্ছে না কাঁটা চামচ পেটে ঢুকিয়ে দিই, করে কাঁদতে ইচ্ছে করছে আমার। না না, তিথির এক্ষুনি খেলা শেষ করে দিলে চলবে না। সোমরাজ বাবু আর তুলির কি গোপন কথা আছে এমন, সেটা জানতে হবে তোর। বি স্ট্রং। বসো এখানে, বসো প্লিজ, বসো প্লিজ, বসো। থ্যাংক ইউ। চেয়ার টেনে বসাচ্ছে। এসব তো লোকে প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য করে। তার মানে সোমরাজবাবু সত্যি পরকীয়া করছেন। সোম, আমি ভাবতেও পারিনি তুমি আমার সাথে আবার যোগাযোগ করবে। দেখো তুলি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আফটার অল তোমার সঙ্গে আমাদের একটা ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে। তুমি কোল্ড কফি খাবে তো? তোমার তো ফেভারিট। কোল্ড কফি? কাল থেকে আমি ভূত গুন্ডা সবার পাল্লায় পড়লাম, তারপরেও সকালবেলা এক কাপ চা খাওয়ালো না, আর এখন কোল্ড কফি? ম্যাডাম, এনি অর্ডার? না, লাগবে না। এক গ্লাস জলও তো দেননি। একটা গ্লাস জল দিয়েছেন, চারিদিকে দেখছি সবাইকে দিচ্ছেন। লাগবে না আমার কিছু। সরি ম্যাডাম, এক্ষুনি দিয়ে যাচ্ছি। সোম, কেমন আছো বলো তো? তুমি ঠিক আছো তো? তোমার সাথে যা সব ঘটলো তাই আর কি জিজ্ঞেস করছি। আমি সবটা শুনেছি সোম। আমি একদম ঠিক আছি, ঠিক আছি। বাই দ্য ওয়ে সোম, তুমি হঠাৎ আমায় ডাকলে না? মানে তিতিরের সাথে কি কোনো সমস্যা হচ্ছে তোমার? আই এম শিওর। আরে ওর সাথে থাকা যায় নাকি? ওর সাথে কেউ থাকতে পারে? সোম, তোমার কি কষ্ট হচ্ছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আমি তো তোমার বন্ধু, তাই না? বলো, বন্ধুর সাথে শেয়ার করলে তুমি নিজেও একটু হালকা হবে। বলো না সোম, কি হয়েছে তোমার? কি ছাড়পোকার মতো স্বভাব রে ভাই। স্প্রে করে দিতে হয় নাকের গোড়া, জলটা মাথায় ঢেলে দাও না। হাড়ি চাচা কি বলছে শুনি আগে। আজ আর হেজিটেট করলে চলবে না। তুলির সাথেও কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না। কাজটা করতেই হবে আমাকে। তুলি, তুমি বললে তুমি আমার বন্ধু, তো এই বন্ধুত্বের জায়গা থেকে একটা প্রশ্ন করব, উত্তর দেবে প্লিজ? হ্যাঁ, বলো না। তুলি, তুমি তো আমার মাকে চেনো, মানে জানো আর কি। উনিও তোমাকে খুব স্নেহ করেন। স্নেহ করলে আর তোমার বিয়ের দিনে আমাকে তোমার সাথে বিয়ে দেবে বলে ব্রাইডাল সাজিয়েও
বাইরে থেকে ছিটকিনি দিয়ে ঘর বন্ধ করতে পারতেন না? আর প্রেগনেন্সি, ও মাই গড, প্রেগনেন্সি নিয়ে যা ঝোলালো। উফ। আসলে তুলি, আমি না মাকে অবিশ্বাস করছি না। আমি জানি মা এই কাজটা করতে পারে না, কিন্তু লোকে কি বলছে জানো তো? লোকে বলছে নাকি আমাদের কোম্পানিতে বম ব্লাস্টটা মাই করিয়েছে। এটা হতে পারে? তুমি বলো তো, এটা কি করে মা করতে পারে? তুমি বিশ্বাস করো এটা? মা এরকম করতে পারে না তুলি। সোমরাজ বাবু তার মানে মালিনী ব্যানার্জির খবরাখবর নেওয়ার জন্য তুলিকে ডেকেছেন? বলো না তুলি, মা এরকম করতে পারে না, তাই না? প্লিজ বলো না তুমি। এতদিন পর এলি বাবা, এত বড় বিপদের মুখে তোকে পড়তে হলো। ওফ মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? হ্যাঁ, আচ্ছা জিম্মা তো সবকিছু ম্যানেজ করে দিয়েছে, তাই না? বলো। আর জিম্মা, আহা, জিম্মা কোথায়? আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়া। দাদু ভাই, থাক, আমাকে নয়, আমার গোপাল ঠাকুরকে গিয়ে প্রণাম করো। হ্যাঁ, ঠাকুরকে প্রণাম করার পর জেম্মাকে প্রণাম করবে। তার জন্যই তুমি আবার এই বাড়িতে ফিরে আসতে পারলে। অভি, জেম্মা, জিম্মা, থাক বাবা, সুখী থাক। আচ্ছা শোন, তুমি আমার সঙ্গে এসো, এদিকে এসো। বলছি কেমন আছো তুমি? কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। ছোটবেলা থেকে জেম্মা বলতে অজ্ঞান। তোকে কতদিন বাদে দেখলাম বলতো? এতদিন পর তোকে দেখলাম, কিন্তু দেখ, আমার দুর্ভাগ্য, তোর সঙ্গে বেশি দিন সময় কাটাতে পারবো না। কেন জিম্মা, কি হয়েছে? সেসব বাদ দে। ছোট, ওর খাবারের ব্যবস্থা কর, ভালো করে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আয়। আর স্যান্ডউইচে চিজ বেশি। গুড। টেস্টের রিপোর্ট আছে? জয় রিপোর্ট। দাদু ভাই, ভালো করে দেখো। উফ, কবে থেকে দোয়েল দিদু ভাই খালি ভুগছে আর ভুগছে। দাদু ভাই, কি আছে? আমার এখনো খোলেনি। আমি না সাহস পাচ্ছি না। একের পর এক খারাপ খবর, আমার ফ্যামিলিটা ভেঙে গেছে। আমি না সাহস পাচ্ছি না কিছুতেই। জয়, এত টেনশন করিস না, দেখবি সব ভালো হবে। আমি পাচ্ছি না, আমি পারবো না। মা, জয়, এত ভয় পেলে হয় বেটা? মা কি আর বেশি দিন থাকবে? মা প্লিজ এই কথাগুলো বলো না তুই। রিপোর্টে কি আছে সে আমার থেকে ভালো আর কে জানে? ল্যাবে পয়সা দিয়ে আমি তো বানালাম রিপোর্টটা। ওয়ান্ডারফুল। দোয়েল, আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তুমি আমাকে এত বড় সুখবর দেবে আমি ভাবতেই পারিনি। আমি জাস্ট ভাবতেই পারিনি। আমি এত খুশি। কি হয়েছে? কি লেখা আছে রিপোর্টে? দোয়েল মা হতে চলেছে। তুমি চুপ করে আছো, কিছু বললে না তো? মানে তুমি তো খুব ক্লোজ ভাবে মিশেছো আমার মায়ের সঙ্গে, তাই না?
তোমার কোনো ঘটনা থেকে মানে যা কিছু মায়ের সঙ্গে তোমার যতদিনের সম্পর্ক, তোমার কখনো আমার মাকে সন্দেহ করতে ইচ্ছে করেছে? মানে আমার মাকে সন্দেহ হয়েছে তোমার, বলো? তোমার 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 সন্দেহ হয়েছে, বলো? সন্দেহ হয়নি তো? হ্যাঁ, মানে হওয়ার কথাই তো নয়। মা এরকম কাজ করতে পারে না, কখনোই করতে পারে না মা। সোম, তুমি আন্টির সম্পর্কে জানতে আমায় ডেকেছো, তাই না? তুমি আন্টির সম্পর্কে জানতে আমায় ডেকেছো, তাই না? আর আমি কি না কি ভেবে গেছি। আমি যখন এসছি আমি তখন তোমাকে একটা কথা বলেই যাই, মালিনী আন্টি এমন অনেক কিছুই করতে পারেন যেটা আমি, তুমি, আমরা কেউ কোনোদিনও ধারণাই করতে পারি না। আচ্ছা, সবাই এক কথা কেন বলছে বলো তো? আমার মা কি তুলি, তোমার কি মনে হয় আমার তুলি শোনো কেন সবাই একই কথা বলছে? কেন সবাই একই কথা বলছে? আমি বুঝতে পারছি না। আমার মা কি দোষ করেছে? কেন বলছে সবাই এরকম? আপনার মা একবার আমার জিভ কেটে দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্লাসটা কে করিয়েছে বলুন? মালিনী ব্যানার্জি। এই মহিলা তো তোকে মারার চেষ্টা করেছিল, মারার প্ল্যান করেছিল, তাই বোম লক্ষ্য করিয়েছিল। আর মুখ লুকানোর দরকার নেই দিদি। সবই তো শুনলে, এবার আমি কি করবো বলতে পারবো?